ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হয়েছে, যেহেতু তোমরা দেখেছো তোমাদের দাদাভাই কালকে বাড়িতে এসেছিলো, কিন্তু ক্যান্টিন থেকে কী কী এনেছিল কিছুই আমরা খুলে দেখিনি, কারণ এসে আমরা বিয়ে বাড়িতে চলে গেছিলাম। আর রাতেরবেলা এসছি বলতে রাত 3টের সময় এসছি, তো এই জন্য আমরা ব্যাগ খুলিনি কী কী এনেছে। তো এর জন্য সকালবেলা তোমাদের দাদাভাই এটা খুলছিল আর কি, যে দেখে নাও কী কী এনেছি। তো এর জন্য বের করেছে। আর এখানে পপকর্ন ছিল, বিস্কুট ছিল মেয়ের জন্য। আমার মেয়ে বিস্কুট খেতে খুব ভালোবাসে, এই জন্য অনেক বিস্কুট নিয়ে এসেছিলো। আর এখানটায় নিয়ে এসেছিলো ফটো ফ্রেম নিয়ে এসেছিলো এখান থেকে। তো ওগুলো আমি দেখালাম, এগুলো না খুব সুন্দর লাগছিলো আমার, তো এর জন্য নিয়ে এসছে। এগুলো বাড়িতে দেয়ালে লাগাবো বলে। আর তারপরে এখানটা আমাদের বাড়ির সামনে উঠোনটায় ফুল গাছ ছিল, তো ফুল গাছগুলোকে আবার সুন্দর করে গোছাচ্ছিলো আর কি। এগুলো এক সাইডে ছিল, ওটাকে আবার অন্য সাইডে নিয়েছে। আর এখানটা আবার দুজনে মিলে ফুল গাছ লাগাতে বসে পড়েছে বাপ মেয়ে। আমি বললাম যে আজকে লাগাতে হবে না, দুদিন পরে লাগিও না, আজকেই লাগাবে। কে কার কথা শুনে, তোমরা তো জানোই তোমাদের দাদাভাই ফুল গাছ লাগাতে কত ভালোবাসে। তো সেই আর কি, এর জন্য ফুল গাছ লাগাতে বসে পড়েছে। আর তারপরে বাড়ি দেখো কী অবস্থা করেছি আমরা। আমরা সব ঘর ঝাড়ছিলাম, কারণ কি বাড়িতে আমরা পুজো করবো, যার জন্য পুজোও বাড়িতে আসে আর কি। আর এখানে একদম মেয়ের খেলনা মেলনা নিয়ে বসে পড়েছে, যত খেলনা ছিল সব নিয়ে বসে পড়েছে। এগুলো সব আবার গোছাচ্ছে নতুন করে। আর দেখো কত খেলনা। আর কারণ কি, দেখো ইটগুলো এখানে উঠোনে ইট ছিল, ইটগুলো সরিয়ে দিচ্ছে, কারণ বাড়িতে পুজো হবে, তো এই জন্য সব কিছু একদম উঠোনটা পরিষ্কার করছে। আর পুজো একাই একদম সব কিছু করে ফেলছে আর কি। ঘাস মাছ তুলে, দেখেছো একটু বসেনি। সকালবেলা ঘুম থেকে উঠে যে একটার পর একটা কাজ করছে, আর কাজ শেষই হচ্ছে না। আর তার মধ্যে আমাদের ঠাকুরমশাই চলে এসছে, পুজোর ব্যাপারে কথা বলার জন্য, কি কবে পুজো করলে ভালো হবে। আমাদের তো একটা দিন ঠিক করা ছিল, সেই দিনটা পুজো করলে ভালো হবে কিনা। আর তারপরে সন্ধ্যাবেলা এই 3জন দাদাভাই আমাদের বাড়িতে এসেছিলো আমাদের সাথে দেখা করতে। ওনারা আমার ভিডিও দেখে, দুজন আর্মিতে আছে আর একজন সিআরপিএফ আছে। তো দেখো ওনারা দেখা করার পর ওনারা কিছু একটা গীতার ব্যাপার আমাদের সাথে কথা বলছিল। তো এই গীতাটা আমরা ওনাদের কাছ থেকে নিয়েছিলাম। ঠিক আছে, এই গীতার ব্যাপারে যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি জানাবো। আর তারপর আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে গিয়ে মেলায়। কি আজকেই ছিল লাস্ট মেলা, শ্রীরামপুরে যে কৃষি মেলা হয় সেই কৃষি মেলাতে। তো আজকে না হলে আর যাওয়া হবে না, মেলা শেষ হয়ে যাবে, এর জন্য আমরা লাস্ট দিনই গেছিলাম, আর টাইম ছিল না আর কি। তো মেলায় আমরা চলে এসেছি, দেখো। আর মেলায় এসে দেখো বাপ মেয়ে তো একদম বাবার হাতই ছাড়ছে না, সামনে সামনে হাঁটছে। আর আমার মেয়ে খুব খুশি, কারণ আমার মেয়ে মেলায় আসতে খুবই পছন্দ করে। আর আশা করি সব বাচ্চারাই মেলায় এসব জায়গায় যেতে পছন্দ করে, কারণ এসব তো বাচ্চাদের জন্যই। আর ও হচ্ছে গিয়ে জাম্পিং করতে খুব ভালোবাসে, তো এর জন্য আর কি আরও বেশি আনন্দ হচ্ছিলো। আর আমরা একটুখানি ঘুরে দেখছিলাম মেলায়, আর ওর বাবা ওকে নিয়ে গেছিলো জাম্পিং করাতে। আর তারপরে নিয়ে এসেছিলো এখানটায়, এটা কী খেলা আমি ঠিক জানি না, যে জলের মধ্যে গাড়ি নিয়ে আর কি ঘোরে। তো এটা আমার মেয়ে তো করছিলো, আর এটা আমার মেয়ে ফার্স্ট টাইম করছিলো, এর আগে কখনো ওঠেনি, কারণ কি একটু ছোটো ছিল তো ভয় পেত। আর এবার একটু ভয় পাচ্ছিলো, চালাতে পারছিল না ঠিক করে। আর তারপরে আমাদের দাদাভাই এই ফুলের মাথায় যে হেয়ারব্যান্ডগুলো হয়, তো আমার মাথায় পরিয়ে দিয়ে বলছে, দেখি তোমাকে কেমন লাগে, সুন্দর লাগছে কি না। দেখো পরিয়ে দিয়ে নাচছিল। আর আমার মেয়ে দেখো ডগি দেখে এখানে এসে হাত দিচ্ছিলো বারবার। ও বলছিল কি ওর পাপাকে, যে বাবা চলো আমরা একটা বেবি নিয়ে যাই, কিন্তু আমি না করেছি, কারণ আমার সত্যি খুব ভয় লাগে। আর আমার মেয়ে তো খুব খুশি হচ্ছিলো, আর ও না বারবার শুধু হাত দিয়ে দিচ্ছিলো, হাতের আঙুল দিয়ে দিচ্ছিলো ভেতরে। ওই দেখো আমার ভয় লাগে, কিন্তু আমার মেয়ের একটুও ভয় পাচ্ছিল না। তো আমি মানা করছিলাম, এর জন্য ওর বাবা নেয়নি। আমি বলেছি আর একটু বড় হয়ে নিক মেয়ে, তারপরে নিও, কারণ কি এখন যদি কামড়ে টামড়ে দেয়। আর তারপর আমরা এখানে একটুখানি চুরমুর খেয়ে নিয়েছিলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম।